অনেক বেলা হয়ে গেল, ঘুম থেকে ওঠো। কাজে কামে যেতে হবে না? রোজার মাস, ঘরে একটাও টাকা পয়সা নেই। ভোরে শুধু পানি খেয়ে রোজা আছি, কিছু একটা ব্যবস্থা করো। কানে গুড়িয়ে তো ফ্যান ফ্যান করিস নি তো, শান্তি দেখছেন ঘুমাইতে দে। আর কত ঘুমাবা? সারা রাত ঘুমিয়ে আছো, তাতেও পেট ভরেনি? ঘুম পেড়ে যেতে পেট ভরে, তুইও ঘুমিলে খাবারটা বেঁচে যাবে। কাজ কাম না উঠে কি করবো? যত হওয়া বলতে বল কথা। হ্যাঁ আমি ঘুমাবো, তোমার মেয়ে স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে, তখন কি খেতে দেবা? ঘরে কিছু খাবার নেই? শিগগিরই উঠে উঠে কাজে যাও। মা মা স্কুলে যাব, খেতে দাও। তোকে কি খেতে দেবো রে মা? ঘরে কোনো খাবার নেই। মা ভোরে কিছু রান্না করনি? না রে মা, পানি খেয়ে রোজা আছি। তুই স্কুলে যা, দেখি কি করা যায়। ঠিক আছে মা, আমি স্কুল যাচ্ছি। ঠিক আছে মা। তুমি শুয়ে থাকো আর আমি বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়াবো, আর তুমি বসে বসে গিলবা, তাই না? এই দেখো আমি বসলাম, শিগগির যেখান থেকে পারবা সেখান থেকে খাবার জোগাড় করে আনো, তাহলে কপালে খুব কষ্টই আছে। তুই তো আমাকে রাগ দেখাচ্ছিস। আমার কাছে খুব টাকা পয়সা আছে নাকি তাই আমি বাজার করতে যাবো? দে ব্যাগটা দে, কিছু পাবো কি দেখি। এই নাও, তাড়াতাড়ি আসবা, পিঙ্কি আবার স্কুল থেকে এসে খেতে যাইবে। ঠিক আছে। লেন। কই ভাই, আমার মালগুলো হয়েছে? হ্যাঁ হিসাব করে দিছি। 200, 400। ভাই আপনার তো 810 টাকা হয়েছে, 800 টাকা দেন। ঠিক আছে, প্যাক করো। চাচা, ও চাচা, চাচা, এলেন। চাচা, ও চাচা। এ তো ভারী বেকায়দা পড়ে গেল এই লোক খালি। কি বলছো বলো? চাচা, বাড়িতে দুদিন খাবার হয়নি, কিছু চাল ডাল দাও না। দেখো ভাইপো, তোমার আগের মেলা টাকা বাকি হয়ে আছে, আগের টাকা না দাও। তুমি রোজ রোজ আসছো মাল নিতে, রোজ রোজ তুমি নিয়ে যাইছো, আগের টাকা না কিছু দাও। আমাকেও তো চলতে হবে। তুমি রোজ আসছো বাকিলি চল যাও, রোজ রোজ আমি দিতে পারবো না। বেকার মতো দাও চাচা, আমার মেয়েটা না খেয়ে স্কুলে গেছে। দেখো ভাইপো, তুমি এখান থেকে যাও, তোমার রোজ রোজ এই নাকা কান্না কিনতে ভাল লাগছে না। রোজার মাস আসছে দেখি ফকিরদের সব উৎপাত শুরু হয়ে যায়। তুমি এখান থেকে যাও তো। চাচা, তুমি আমাকে ফকির বলছো? এই ফকিরের আব্বা একদিন তোমার বন্ধু ছিল। যখন ছিল তখন ছিল, তুমি এখন এখান থেকে যাও, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। ঠিক আছে চাচা, আমি চলে যাচ্ছি। বাহ ভাই বাহ, একেই বলে সময়ের বন্ধু অসময়ে পাশে থাকে না। কি হলো ভাই, তুমি এ কথা বলছো? তোর মনে আছে সেই দিনগুলোর কথা, যেদিন তোর কাছে কোনো কাজ ছিল না, তুই ওই ছেলেটার বাপের কাছে গিয়েছিলি একটা কাজের জন্য, তোকে সেদিন ও ফিরিয়ে দেয়নি, বরং তোকে এই দোকানটা করে দিয়েছিল। আর আজ তুই ওই ছেলেটাকে এইভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলি, কাজটা তুই ঠিক করলি? তুমি ঠিকই বলেছো ভাই, আমার ওকে ও তাড়ি দেওয়া ঠিক হয়নি। ওর বাবা ছিল বলে আজ আমি এত কিছু করতে পেরেছি। তুমি চলো না ভাই আমার সাথে, আমি আবার সব কিছু ঠিক করে নেব। তুমি চলো আমার সাথে ভাই। ঠিক আছে, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই বড় কথা। ঠিক আছে চল তাহলে, বেলা থাকতে থাকতে ঘুরে আসতে হবে আবার। আর রোজা খোলার জন্য কিছু নিয়ে নে।
ঠিক আছে ভাই, তাই করি। মা, ও মা। চলে আসলি স্কুল থেকে? হ্যাঁ, চলে আসলাম। বড্ড খিদে লেগেছে, খেতে দাও। আর একটু থাম মা, তোর আব্বু বাজারে গিয়েছে, এই আসলো বলে। আব্বা কখন আসবে মা? আমার খুব খিদে লেগেছে। কি গো, কিছু পাওনি? মেয়েটা খিদের জ্বালায় কান্না করছে, মেয়েটা যে না খেতে পেয়ে মারা যাবে। কি করব বলো, চাচা কিছু না দিয়ে অপমান করে তাড়িয়ে দিল। কি, তোমাকে অপমান করেছে? আব্বা, আমার যে খুব খিদে পেয়েছে, আমি কি না খেতে পেয়ে মারা যাবো? এই কথা শোনার আগে কথা আমার মরণ কেন দিল না? তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কাঁদতো না। চুপ করো আব্বা, কান্না করো না। না রে ভাইপো, তোদেরকে আর কান্না করতে হবে না। তোদের সবার জন্য খাবার লেসছি ভাইপো। আপনারা হ্যাঁ বৌমা, আমার ভুল আমি বুঝতে পেরেছি। এগুলো নাও, রান্নাটা চাপিয়ে ফেলো। ইফতারের আবার সময় হয়ে এলো। আর হ্যাঁ, আজ থেকে যা যা লাগবে আমার দোকান থেকে সব কিছু নিয়ে আসবা। কিন্তু চাচা, এত টাকা তো আমার কাছে নেই, আমি এত টাকা কোথা থেকে দেবো? তোমাকে টাকা দিতে হবে না ভাইপো, কাল থেকে আমার দোকানে তুমি কাজে যাবা। ঠিক আছে চাচা, আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক। সব ঠিক হয়ে যাবে। চাচা, তাহলে আজকে আমাদের বাড়ি ইফতারটা করে যান। ভাই তাহলে কি করবা? হ্যাঁ, তাহলে সেরে যেতে হবে। আর হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে বলছি, রোজার মাসে যদি কোনো গরিব মিসকিন না খেতে পেয়ে থাকে, তাহলে আপনারা তাদেরকে তাড়িয়ে দিবেন না, তাদেরকে খাবার দিয়ে সাহায্য করুন। আমরা যে ভুল কাজ করেছি আপনারা সেটা করবেন না। ধন্যবাদ।